আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজ হচ্ছে ঈদের দিন, আর এই ঈদের দিনে প্রবাসীদের দিন কেমন কাটে একজন প্রবাসী, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠেই এখন হচ্ছে কাজের থেকে আসছি, বেশিক্ষণ হয় নাই, 3টা বাজেই আসছি। তো এসেই হচ্ছে আপনার উজু টুজু করে রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে ফজরের নামাজ পড়বো। ফজরের নামাজ পড়েই দেন আবার 1 ঘন্টা পরেই হচ্ছে ঈদের নামাজ। তো ঈদের নামাজ যেহেতু 6টার দিকে, তো চিন্তা করলাম আর ঘুমানো যাবে না, একটু চোখ লেগে আসছিল, তারপরেও ফ্রেশ ট্রেশ হয়ে ঈদের নামাজ পড়ার জন্য বের হয়ে গেছি। দেখেন মসজিদের সকল লোকজন অলরেডি চলে যাচ্ছে, মসজিদ হয়তো বা ভরে গেছে আমার মনে হয়, তারপরও যে দেখি কি অবস্থা। আর আজকে যে ঈদ সৌদি আরবে আমার মনেই হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন ঢুকে গেছি। আসলে মসজিদে সবসময় যেরকম মানুষ হয় জুমার দিন ওইরকমই মানুষ, বরংস উল্টা আরও কম মনে হচ্ছে, কারণ হচ্ছে আজকে ঈদের দিন আমার কাছে লাগতেছেই না। তো ঈদের নামাজ পড়ে নিলাম, ঈদের নামাজ পড়েই সবাই মিলে বের হয়ে গেছি এবং যার যার মতো এখন চলে যাব। তো যেহেতু ঈদের দিন আমার মনটা খুবই খারাপ, কারণ হচ্ছে কি এই ঈদের দিনে আমি যে কারোর সাথে কোলাকুলি করব এরকম একটা মানুষ পাচ্ছি না। তো যাই হোক, নিজের মনকে সান্ত্বনা দিয়ে চলে গেলাম দোকানের দিকে। তো যারা কোলাকুলি করতেছে তাদের দিকে এক নজর তাকিয়ে থাকলাম, যে আসলে একটা সময় আমিও তো কত সুন্দরভাবে নিজের মতো করে সবার সাথে ভাই ব্রাদারদের সাথে কোলাকুলি করেছি, আর আজকে 2টা বছর 2টা ঈদ চলে গেল আমি কোলাকুলি করি নাই। তো সেই খারাপ লাগা থেকেই এখন দোকানে চলে আসছি। দোকানে এসে একটু কথাবার্তা ফ্যামিলিতে বলে আবার বাসায়ও চলে আসছি, যেহেতু ঘুমাই নেই, অনেকক্ষণ হয়েছে। তো চিন্তা করলাম একটু ঘুমিয়ে নেওয়া যাক। তো বাসায় এসেই দেখেন খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, সবাই ঘুমাচ্ছে। এটাই হচ্ছে প্রবাস জীবন, যার যার মতো পরে ঘুমাচ্ছে, কারণ হচ্ছে কাজ আর বাসা, এটাই হচ্ছে আমাদের প্রবাস। তো ঘুমিয়ে প্রায় 8 ঘন্টা টানা ঘুমানোর পরে আবার আসরের টাইম হয়ে গেছে, আসরের টাইমে উঠেছি। তা দেখেন এই আসরের টাইমে উঠে আবার এখন গোসল করতে যাব, কারণ হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমাদের দোকানে যেতে হবে। তো অলরেডি দাঁত ব্রাশ করব, ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছি। দাঁত ব্রাশ করেই তারপর হচ্ছে আপনার খাবার গরম দিব, খাবার খাবো, তারপর হচ্ছে দোকানের উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে দেখেন দিনের বেলায় প্রচণ্ড রোদ, এখন হচ্ছে আসরের টাইম। এখন আসরের টাইম যেহেতু অলরেডি একটু আগে নামাজও আজানও দিয়ে দিছে, তো আমি তাড়াতাড়ি করে গোসলটা সেরে নিই। গোসলটা সারার জন্য আমি ওয়াশরুমে গেলাম। তো আমি মূলত হচ্ছে আজকের ফুল ডিটেলস, আমি আজকের দিনে এই ঈদের দিনে কি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। মানে হচ্ছে একজন প্রবাস লাইফের ঈদের দিনটা কেমন কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখতে পাচ্ছেন অলরেডি গোসলের জন্য রেডি হয়ে গেলাম। গোসল এখন সেরেই একটু পরে নামাজ পড়ব। তো গোসল করা শেষ, অলরেডি নিজে রেডি হচ্ছি, কারণ হচ্ছে যেহেতু কাজ আছে, কাজে তো যেতেই হবে ভাই। প্রবাস জীবন, ঈদের দিনও ছুটি নেই, আজকে বরংস আরও 12 ঘন্টা ডিউটি, আর আজকে কাজের পরিমাণও বেশি। তো অলরেডি নিজে রেডি হয়ে যাচ্ছি। দেখেন একটু পরে হচ্ছে গিয়ে আসরের নামাজ পড়বো, আর নামাজ টামাজ পড়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিব। তো সবাইকে আবারও ঈদ মোবারক। আমাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। তো অলরেডি নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছি, নামাজ পড়বো, আসরের নামাজ। সবার জন্য দোয়া করব, নামাজও শেষ, আর সবাই আমার জন্য দোয়া করেন। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর আমরা রুমে 2জন আছি, একজন হচ্ছে অলরেডি ডিউটিতে চলে গেছে। আর রুমের মধ্যে হচ্ছে রান্নাবান্নাও হয় নাই, কারণ যে যার মতো রান্নাবান্না করে। ঈদের দিন দিয়ে একটা আনন্দ থাকে, সেই আনন্দটা বলতে কিচ্ছুই নাই। আগের বাসি খাবার এবং হচ্ছে ভাত ছিল, ওইটাই খেয়ে গেছি, কিছু করার নাই, রাতে এসে রাঁধতে হবে। তো দেখেন এই হচ্ছে আজকের আমার ঈদের দিনের খাবার। আর বাড়িতে থাকার সময় এই ঈদের দিনের খাবার মানে খেতে চাইতাম না, সেমাই, রুটি, চালের রুটি, আবার হচ্ছে আপনার মাংস, মুরগি, কত কিছু আম্মা রেডি করে রাখতো। আর এই জায়গায় এসে যা 2 দিনের বাসি খাবার ওইটা দিয়ে চালাই দিতে হচ্ছে ভাই। এটার নামই হচ্ছে প্রবাস লাইফ। তো কিছু করার নাই, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাগ্যে যা রাখছে তাই হবে। আর এই প্রবাস লাইফে আমার দেখতে দেখতে 2টা বছর চলে গেল, মানে 2টা বছর ঘনায় আসছে। এবং হচ্ছে আপনার এই 2টা বছরের মধ্যে আমি 2টা ঈদ পাইছি, 2টা রোজার ঈদ, 2টা কোরবানির ঈদ। তো অলরেডি রেডি হয়ে গেছি কাজের জন্য, কফি শপে রওনা দিব, এখনই বের হয়ে যাব। আর যেহেতু 5টা বেজে গেছে, লেট করলে চলবে না, পরে হচ্ছে প্রবলেম। তো যাওয়ার আগে আগে একটু দোকানে যেতে হবে, হচ্ছে বাকালায়, সৌদি আরবে দোকানকে বাকালা বলে। তো বাকালায় যদি যাই, কারণ হচ্ছে আমার একটু ছোট্ট কাজ রয়েছে, যে কারণে বাকালায় যেতে হবে, তাই আমি
রুম বন্ধ করে দিয়েছি এবং রুম লক করে দিয়েই আমি দোকানের দিকে চলে গেলাম, কারণ দোকান থেকে কিছু একটা সামান কিনতে হবে আমার, যে কারণে তারপরে হচ্ছে কফি শপে যাব। এই যে দেখছেন এটাই হচ্ছে বাকালা, তো বাকালা থেকে আমি সামানটা কিনে এখন হচ্ছে কফি শপের দিকে রওনা দিয়ে দিব। আর কফি শপে আজকে প্রচুর পরিমাণে কাজ রয়েছে, কারণ হচ্ছে আজকে একটা ইভেন্ট ছিল, হাপলা ছিল, ওই হাপলাটা হচ্ছে মহিলাদের। তো অলরেডি দোকানে চলে আসছি, দেখতে পাচ্ছেন। দোকানে আসার পরেই হচ্ছে আমার ছোটোখাটো কিছু কাজ আছে, ওই কাজগুলো আগে সারতে হয়। তো দেখেন মানে হচ্ছে মোছামুছির কাজ, এগুলি গ্লাস পরিষ্কার করা সবগুলি, যেহেতু দোকান আমরাই চালাই, আমরা নিজেরাই সবগুলি এগুলি করতে হয়, যেহেতু দোকানটা আমাদের উপরেই আবদ্ধ করতে হয়। তো দোকান রেডি টেডি করে এখন দেখেন একদম ক্লিনভাবে বসে আছি। আর কাস্টমার আজকে যেভাবে ভাবছিলাম যে কাস্টমার হবে, আসলে সেইভাবে কাস্টমার নাই বললেই চলে, একদম টোটালি কাস্টমার নাই। দেখেন পুরো গ্রাউন্ড ফাঁকা, কারণ হচ্ছে আজকে সবাই হয়তো গ্রামের বাড়ি চলে গেছে, কেউ আপনার বড় বড় সীসা লঞ্চে গেছে, কেউ রেস্টুরেন্টে গেছে, আর কফি শপে তেমন একটা মানুষ আসে না। আর যাই হোক, তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে, যেহেতু বলছিলাম একটু আগে যে হাপলা ছিল, মানে অনুষ্ঠান ইভেন্ট ছিল, ওই ইভেন্টের সামান আনার জন্য অলরেডি বের হয়ে গেছি। আমি আর ঋতু ভাই, আমরা দুইজন ইভেন্টের সামার জন্য যাচ্ছি। ওইখানে যে হচ্ছে মহিলারা ইভেন্ট করছে, জানি না কি করতেছে। তো অলরেডি ইভেন্টের যে জায়গায় ইভেন্ট হয়েছে ওই জায়গাও চলে আসছি। এই সামানগুলো অলরেডি মিনি ট্রাকে উঠাতে হবে, এই ট্রাকে উঠাই তারপর বাড়িতে নিয়ে যেতে, মানে কফি শপে নিয়ে যেতে হবে। তো এখানেই ইভেন্ট হয়েছিল আজকে, দেখেন জায়গাটা কত সুন্দর। এখানে ইভেন্ট হয়েছিল, সব হচ্ছে মহিলাদের ইভেন্ট, এখানে পুরুষ অ্যালাউ ছিল না, যে কারণে আমরা আসি নেই। তো সব কিছু রেডি করে ফেলছি, রেডি করে অলরেডি আমি আসছি চেক দেওয়ার জন্য কিছু বাকি রয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ না, কিছু বাকি নেই। তো কিছু উঠিয়ে বেঁধেও ফেলছি, এখন হচ্ছে আল্লাহর রহমতে রওনা দিয়ে দিব। আর এখন রাতের কয়টা বাজে জানেন? রাতের 2টা বাজে, যেতে যেতে 1 ঘন্টা তো সময় লাগবেই। তো অলরেডি রওনা দিয়ে দিচ্ছি, কফি শপে যাব। এগুলো হচ্ছে আবার আমাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে হবে, ওরা সবাই চলে যাবে, আমি একাই এই কাজটা করতে হবে। তো আমার বাসায় যেতে যেতে হচ্ছে 3টা থেকে 4টা বেজে যাবে। তার মানে হচ্ছে আমার পুরো দিন, আজকে ঈদের দিনে আমি টোটাল 12 ঘন্টা ডিউটি করলাম। এই 12 ঘন্টা ডিউটির মধ্যে আমি না পেয়েছি কোনো সময়, না পেয়েছি কিছু। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে সুস্থ সবল রাখছে, এটাই হচ্ছে মনের শান্তি। আমার বাবা মা যে ভালো আছে, তাদের যে ঈদ সুন্দর মতো পালন করতে পারছে, এটাই হচ্ছে মনের শান্তি। তো বিশ্বাস করবেন না, মনের ভিতরে অনেক কষ্ট ছিল। তো যাই হোক, বাবা মা যখন দেখছি যে হাসি মুখে সবাই একসাথে ফ্যামিলিতে ঈদ পালন করতেছে, আজকে হচ্ছে ঈদের দিন বাংলাদেশে, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেহেতু আমার বাবা মা সবাই একসাথে আছে। তো সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর আজকের ঈদের দিনটা আমার কেমন কেটেছে সেটা আমি নিজেও জানি। আর এখন দোকান বন্ধ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। একজন প্রবাসী কিভাবে ঈদটা কাটায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আর কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।